আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, জৈব যৌগের রূপান্তরের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থেকে কিভাবে অ্যালকেন সিঙ্গেল বন্ডে রূপান্তর করতে পারবো সেটা আমরা দেখব। এটা শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ার মাধ্যমে হয়ে যাবে। তাহলে আমি অ্যালকাইন হিসেবে সাপোজ আমি নিচ্ছি প্রোপাইন। তাহলে প্রোপাইন কি? 3 কার্বন বিশিষ্ট, 1 2 3। তাহলে যেহেতু অ্যালকাইন তাহলে ট্রিপল বন্ড থাকবে। ধরো এখানে ট্রিপল বন্ডটা দিলাম, তাহলে বাকি জায়গায় সিঙ্গেল বন্ড। এই যে তাহলে কার্বনের হাত আমরা জানি 4টা, তাহলে এই কার্বনের 3টা হাত হয়ে গেছে, বাকি একটা হাত দাও, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, শেষ। এই কার্বনের হচ্ছে 4টা হাত হয়ে গেছে, কিন্তু এই যে 3টা হাত আর এখানে একটা হাত। এই কার্বনের একটা হাত হয়েছে, বাকি 3টা হাত দাও, 1 2 3। তাহলে টোটাল 4টা হাত হয়ে গেছে। এখন এটা হচ্ছে তোমার প্রোপাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, যেটার নাম কি? প্রোপাইন। তাহলে এখন এই প্রোপাইন থেকে তুমি তৈরি করবা কি? প্রোপেন। সিঙ্গেল বন্ড বলছে না, যে সিঙ্গেল বন্ড, প্রোপেন তৈরি করতে হবে। তাহলে তুমি কি করবা? দেখো, এটা একভাবেও বের করা যায়, এটা দুইটা বিক্রিয়ার মাধ্যমে করা যায়। আমি একটা বিক্রিয়ার মাধ্যমে করে দেখাচ্ছি। তুমি কি করবা? এটার সাথে হাইড্রোজেন সংযোজন করবা। কয় মোল হাইড্রোজেন সংযোজন? 2 মোল। এই যে 2 মোল। এবং এখানে প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট। প্রভাবক নিবা নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হবে দেখো ভাইয়া? তাহলে যেটা হবে, এই যে এই কার্বন কার্বন যে ট্রিপল বন্ড আছে না, এই ট্রিপল বন্ডের মধ্যে দুইটা বন্ড ভেঙে যাবে। 2 মোল নিছো বলেই কিন্তু দুইটা বন্ড ভাঙবে। যদি 1 মোল নিতা তাহলে একটা বন্ড ভাঙতো। তাহলে এখানে কার্বন কার্বন দুইটা বন্ড ভেঙে যাবে। তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো। এখানে সরি, এখানে হচ্ছে তোমার এইচটা ছিল, এই যে এইচটা লেখো। এখানে কার্বন ছিল, লিখলাম। এরপরে কার্বন, আর একটা কার্বন, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল। ব্যাপারটা এরকম ছিল না, দেখো তো। এই যে এইচ, সি, সি, আরেকটা সি, তারপরে 3টা হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেন, আরেকটা দাও এখানে। আচ্ছা, এখন দেখো কি হইলো ব্যাপারটা। এইখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল, এখানে আমি কয়টা কার্বন কার্বন কয়টা বন্ড লিখছি? একটা বন্ড। কেন? কারণ এখানে দুইটা বন্ড ভেঙে গেছে। দুইটা বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা এবং এই কার্বনের আরেকটা ফাঁকা, মানে টোটাল একটা কার্বনের কয়টা ফাঁকা হয়? হাত ফাঁকা হয় দুইটা। এখান থেকে ডাবল বন্ড ভাঙছে, মানে দুইটা বন্ড ভেঙে গেছে। দুইটা বন্ড ভাঙা মানে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা। তাহলে এই টোটাল 4টা হাত, একটা কার্বনের দুইটা আর একটা কার্বনের দুইটা, টোটাল 4টা হাত। 4টা হাতে কি বসবে দেখো। এইখানে টোটাল হাইড্রোজেন কয়টা? 4টা হাইড্রোজেন না? এখানে টোটাল হাইড্রোজেন কয়টা? 4টা, 4টা। এখানে টোটাল হাইড্রোজেন 4টা, এই যে 4টা। এই 4টা হাইড্রোজেন যে তোমার এখানে বসবে, 1 2 3 4। তাহলে এটা হইল CH3 CH2 CH3 CH3 CH2 হবে এখানে CH3। এটার নাম কি? প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। আমি নিছিলাম প্রোপাইন, হয়ে গেছে কি? প্রোপেন। ছিল ট্রিপল বন্ড, হয়ে গেছে কি? সিঙ্গেল বন্ড। ঠিক আছে? এই 4টা 2 মোল হাইড্রোজেন অণু মানে হচ্ছে 4টা হাইড্রোজেন যে 4টা হাতে যুক্ত হয়েছে, তাহলে উৎপন্ন হয়েছে প্রোপেন। ওকে? তাহলে এই হচ্ছে আমরা বেসিক্যালি অ্যালকাইন যদি দেখা থাকে কোশ্চেনে, অ্যালকাইন এটা হতে পারে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে ইথাইন, হতে পারে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রোপাইন, হতে পারে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বিউটাইন। তাহলে ওখান থেকে আমরা কি তৈরি করতে পারবো? তোমার সিঙ্গেল বন্ড, তার মানে ইথেন তৈরি করতে পারবো, বিউটেন তৈরি করতে পারবো, প্রোপেন তৈরি করতে পারবো। অলরাইট? তাহলে এই বেসিক্যালি ট্রিপল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ডে কি করব? রূপান্তর হব। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আমাকে কখনো উদ্দীপকে থাকলে আমি কিভাবে রূপান্তরটা করতে পারবো। ওকে? আজকে ক্লাসে আমরা অ্যালকাইন, যেটা কার্বন কার্বন ট্রিপল বন্ডকে রিপ্রেজেন্ট করতেছে, থেকে আমরা অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ডকে রিপ্রেজেন্ট করতেছে, এখানে রূপান্তরটা দেখে নিব। তাহলে এইটার জন্য বিক্রিয়া শুধুমাত্র একটা, কিন্তু প্রভাবকটা একটু ডিফারেন্ট। দেখো, অ্যালকাইন থেকে যদি তুমি অ্যালকেনে কনভার্ট করতে চাও, আমি তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি। অ্যালকাইন থেকে যদি অ্যালকেনে রূপান্তর হতে চাও, তাহলে তোমাকে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই দুইটা প্রভাবক ইউজ করলে হবে না। কারণ তুমি যদি এই প্রভাবকগুলো ইউজ করো, তাহলে অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন পাবা না। অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়ে, মানে অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন পেয়ে বসে থাকবা না, এই অ্যালকিনটা আবার বিক্রিয়া করে তোমাকে অ্যালকেনে এনে দিবে। মানে যেটা বুঝাচ্ছি, যদি তুমি ট্রিপল বন্ডকে নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস প্রভাবক দাও, তাহলে সেটা প্রথমে হয়তোবা তোমার ডাবল বন্ডে রূপান্তর হবে, এরপরে এটা ধূপ করে সিঙ্গেল বন্ডে আবার রূপান্তর হয়ে যাবে। তার মানে নিকেলের প্রভাবের কারণে এটা হয়। নিকেলের কাজই হচ্ছে এই ট্রিপল বন্ডটাকে ডাবল বন্ড থেকে নেয়া, ডাবল বন্ড থেকে আবার সিঙ্গেল বন্ডে নেয়া।
তার মানে কি, মানে তুমি ডাবল বন্ডে এনে থেমে থাকতে পারবা না। এই ডাবল বন্ডটা হুট করে আবার নিকেলের সাথে বিক্রিয়া, নিকেলের প্রভাবে সিঙ্গেল বন্ড রূপান্তর হয়ে যাবে। তাহলে এই ডাবল বন্ড পর্যন্ত রেখে এটাকে স্টপ করার উপায় নতুন প্রভাবক। কি নতুন প্রভাবক? তাহলে কি নতুন প্রভাবক নিব আমরা? দেখো নতুন প্রভাবকটা হচ্ছে, এই যে তুমি আগে অ্যালকাইন নাও, ধরো আমি একটা অ্যালকাইন নিলাম, CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি? ইথাইন। এটার নাম হচ্ছে ইথাইন। এই ইথাইনের সাথে আমি বিক্রিয়া করব কি? হাইড্রোজেন সংযোজন। আর এখানে প্রভাবক নিকেল আর 180 নেওয়া যাবে না, তাহলে কি নিব? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এই প্রভাবকটা নিলেই কেবলমাত্র ডাবল বন্ড পর্যন্ত সীমাবদ্ধ, এটা আর সিঙ্গেল বন্ডে রূপান্তর হবে না। তাহলে এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে ডাবল বন্ডে যেতে হলে এই কার্বন কার্বন একটা হাত কি ভেঙে যাবে। তাহলে কি হবে? এখানে দেখো, এখানে হচ্ছে তোমার হচ্ছে H কার্বন কার্বন H, এখানে কি ট্রিপল বন্ড ছিল না? তাহলে ট্রিপল বন্ডের থেকে একটা বন্ড ভাঙবে, তাহলে কি থাকে এখন? ডাবল বন্ড। একটা হাত যদি ভেঙে যায় তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, রাইট? এখন এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনে একটা হাইড্রোজেন বসবে এখানে, আরেকটা হাইড্রোজেন বসবে এখানে। তাহলে এইটা CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? ইথিন। এটার নাম হচ্ছে ইথিন। সিমিলারলি তোমাকে যদি এটা দেয়া থাকতো, এই যে তোমাকে যদি এখানে এই যে ধরো এই যে ধরো হচ্ছে তোমার এখানে প্রোপেন দেয়া আছে, প্রোপাইন, প্রোপাইন 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, যেটা নাম কি? প্রোপাইন। তাহলে তুমি সেম ভাবে বিক্রিয়া করতা, প্রোপাইন, এই যে প্রোপাইন, তাহলে তুমিও সেম ভাবে বিক্রিয়া করতে, হাইড্রোজেন সংযোজন দিতা। আর যেহেতু ডাবল বন্ডে যেতে চাচ্ছ, ডাবল বন্ডে যে বসে থাকতে চাচ্ছ, তাহলে তোমার ইউজ করতে হবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। আর সিঙ্গেল বন্ডে গেলে নিকেল ইউজ করতে হবে আর কি। আর 1 মোল হাইড্রোজেন, তাহলে কি হবে? দেখো এখানে কার্বন 3টা হাইড্রোজেন ছিল, বসাও 3টা হাইড্রোজেন, এরপরে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, হাইড্রোজেন। আর এখানে যে 3টা বন্ড ছিল, এই 3টা বন্ডের মধ্যে এখন 2টা বন্ড থাকবে, আর আর বাকি যে বন্ডটা, ওই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাহলে দুই হাতে 2টা হাইড্রোজেন বসবে। এই যে এখানে যে 2টা হাইড্রোজেন ছিল না, এই 2টা হাইড্রোজেন এখানে যেয়ে বসবে, তাহলে এখানে তোমার তৈরি হয়ে গেল কি? তৈরি হয়ে গেল হচ্ছে প্রোপিন। কি তৈরি হইলো? প্রোপিন। এই যে শেষ, তৈরি হয়ে গেল প্রোপিন, CH3 CH ডাবল বন্ড CH2। 3টা কার্বন, হাইড্রোজেন কয়টা? 6টা। 2টা কার্বন, হাইড্রোজেন কয়টা? 4টা। ওকে, এটা ছিল ইথিন, আর এটা হচ্ছে কি? প্রোপিন। ওকে, অলরাইট। তাহলে এইভাবে বেসিক্যালি তুমি ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে রূপান্তর করবে, এবং অবশ্যই প্রভাবকগুলা খেয়াল রাখবা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসে অ্যালকাইন মানে ট্রিপল বন্ড থেকে কিভাবে অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ডে রূপান্তর করার ক্লাস। ওকে, আজকের ক্লাসে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকোহলে কনভার্ট করবা তোমরা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকোহল, দেখো ভাইয়া তোমার কাছে ধরো একটা অ্যালকাইন দেয়া আছে, ধরো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এই যে CH CH, এখানেও CH এখানে CH, তাহলে এটা কি? C2H2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে এটার নাম কি হবে? ইথাইন। এই ইথাইন থেকে কিভাবে আমরা কোথায় যাব? ইথানলে। এটা হচ্ছে ইথাইন অ্যালকাইন, আমরা যাব ইথানলে। কিভাবে যেতে পারি? দেখো আমরা শুধুমাত্র 2টা স্টেপের মাধ্যমে যেতে পারি। প্রথম স্টেপটা হচ্ছে আমরা এই ইথাইনটাকে হাইড্রোজেন সংযোজন করব, এবং এখানে যে প্রভাবকটা ইউজ করবো এটা হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। এটা ইউজ করার ফলে কি হবে? উপকারটা হচ্ছে এই যে অ্যালকাইনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র অ্যালকিনে রূপান্তর হবে, শুধুমাত্র অ্যালকিনে রূপান্তর হয়ে এটা থেমে যাবে, এটা আর অ্যালকিন থেকে অ্যালকেনে আসবে না। তাহলে এখানে যেটা পাবা, এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 পেয়ে যাবা। কেমনে? বুঝতে পারতেছো আসলে মেকানিজমটা। এখান থেকে একটা বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, দুই হাতে 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে, ফলে তুমি পেয়ে যাবা ইথিন। এটার নাম কি? ইথিন। পরবর্তীতে এই ইথিনটাকে কি করবা? অ্যালকোহল অর্থাৎ ইথানলে কনভার্ট করবা। তাহলে ইথিনটাকে নাও, CH2 ডাবল বন্ড CH2। ইথিন থেকে ইথানলে কনভার্ট করতে হলে আমরা জানি পানি সংযোজন করব, এই যে। তাহলে এখানে উৎপন্ন, আর পাশাপাশি এখানে উচ্চ চাপ প্রভাবক, উচ্চ তাপ নিব, এই যে উচ্চ তাপ। আর প্রভাবক হচ্ছে আরেকটা কি? ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে উৎপন্ন হবে কি বলতো? উৎপন্ন হবে হচ্ছে ইথানল। কেমনে? এই পানিটা ভেঙে এখানে আমরা জানি H+ আর কি OH- থাকে। তো এই পানিটা ভেঙে H+ এবং OH- হইলো, এবং এই কার্বন কার্বন যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডটা ভাঙবে। দেখো কেমনে? এই যে এরকম, যে এখানে C, তারপরে এখানে একটা হাইড্রোজেন, এই যে এখানে একটা, তাই না? CH2 মানে কি? কার্বনের হাতে 2টা হাইড্রোজেন, এই যে 2টা,
আর এখানেও একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখানে ছিল ভাইয়া ডাবল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে, এরপরে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই হাতে, এখান থেকে একটা ওয়েট যাবে এই হাতে। তাহলে দেখো এটাকে কিভাবে লিখতে পারি, CH3, এই যে CH3, তারপরে এই যে CH2 যেটা সাথে তোমরা পরিচিত, আর এই যে OH, এই যে OH, ইথানল, কি ইথানল, শেষ। তাহলে আমরা দেখতে পাইলাম যে ইথাইন থেকে কিভাবে ইথানল যেতে হয়। তোমাকে যদি প্রোপাইন দেয়া থাকে তাহলে তুমি প্রোপানলে যেতে পারবে না, ইনশাআল্লাহ অবশ্যই পারবা, একই প্রসেসের মাধ্যমে তুমি বের করতে পারবে। ওকে, আজকের ক্লাসে আমরা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইডে রূপান্তর করতে হয় সেটা পড়বো। তোমার কাছে ধরো অ্যালকাইন দেয়া আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিয়ে কাজ করি। ধরো অ্যালকাইন হিসেবে তোমার কাছে আছে প্রোপাইন, এই প্রোপাইনটাকে তুমি প্রোপানলে কেমনে কনভার্ট করবা, প্রোপাইনটাকে তুমি কিভাবে প্রোপানলে কনভার্ট করবা সেটা আমরা আজকে দেখবো। তাহলে ধরো এটা কয়টা স্টেপে করতে হয়, 3টা স্টেপে। কয়টা স্টেপ? 3টা স্টেপ। প্রথম স্টেপে কি করব বলি তোমাকে। প্রথম স্টেপে আমরা এই প্রোপাইনটাকে, যে প্রোপাইন আছে না, এই প্রোপাইনটাকে আমরা প্রোপিনে নিব, প্রোপিন, এই যে প্রোপিন। পরবর্তীতে এই প্রোপিনটারে প্রোপানলে কনভার্ট করব। আমরা জানি সরাসরি করা যায়, প্রোপানল অর্থাৎ অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এরপরে এই প্রোপানলটাকে আমরা কি করব, প্রোপানেলে কনভার্ট করব, এই যে প্রোপানেল। তাহলে হয়ে গেল না, শেষ 3টা স্টেপে আমি প্রোপাইন থেকে প্রোপানেলে কনভার্ট করে ফেললাম। ওকে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে কনভার্ট করে ফেললাম। চলো বিক্রিয়াটা দেখে আসি। তাহলে আমি ধরো এখানে নিচ্ছি সি সি সি। ওকে, তাহলে আমি হচ্ছে এখানে সাপোজ এই যে ট্রিপল বন্ড দিলাম। ট্রিপল বন্ড দেওয়াতে এই কার্বনের তো একটা হাত হয়ে গেছে, তাহলে বাকি 3টা হাত, এই যে 3টা হাত। এই কার্বনের 3টা হাত এখানে, এখানে একটা সিঙ্গেল হাত, আর এই কার্বনে একটা হাত। দেখো আমি তোমাকে বুঝাইছি কিভাবে প্রোপাইনটা তৈরি করতে হয়। প্রথমে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিবা, পরে কার্বন কার্বন ট্রিপল বন্ড দিলে হয়ে যাচ্ছে। এরপরে কার্বনের যে হাতগুলো থাকে ফাঁকা হাত, ওই হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিবা, শেষ। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, আর এটা তো একটা হাত, তাহলে এখানে একটা। তাহলে এখানে কি হলো, C3H4 হয়ে গেল না, এই যে C3H4 প্রোপাইন। তাহলে এটাকে চলো একটু এইভাবে লিখি, তোমার হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড, CH, এই যে। তাহলে এটার সাথে প্রথমে হাইড্রোজেন সংযোজন করব, এবং এখানে হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করবো। এটা ইউজ করলে লাভ কি, এটা ইউজ করলে লাভটা হচ্ছে তুমি অ্যালকাইনটারে তুমি অ্যালকিন পর্যন্ত তৈরি করার পরে এটা থেমে যাবে ওইখানে, ওই অ্যালকিনটা আর অ্যালকেনে আসবে না, ঠিক আছে। তাহলে এই প্রোপাইনটা এখন কি হবে, প্রোপিনে কনভার্ট হবে, এই যে। তাহলে দেখো এখানে ট্রিপল বন্ডটা ভাঙবে, ট্রিপল বন্ডটা যদি ভাঙে এই কার্বনের একটা হাইড্রোজেন আসবে, আর এই কার্বনে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে উৎপন্ন হবে CH3CH ডাবল বন্ড CH2। বুঝতে পারছো, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে গেলাম, তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, মানে এই 3টা বন্ড থেকে একটা বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, 2 হাতে 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে, তাহলে CH2। তাহলে এটা কি হয়ে গেল, প্রোপিন। 1 নম্বর স্টেপ শেষ, 1 নম্বর স্টেপ ডান। 2 নম্বর স্টেপে আসে যে প্রোপিনটারে নাও, CH ডাবল বন্ড CH2, এর সাথে এখন পানির বিক্রিয়া করো, এবং এখানে কি থাকবে বলতো, উচ্চ তাপচাপ দুইটাই থাকবে, আর ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে পরবর্তীতে ভাইয়া কি হবে, এটাকে যদি ভাঙাও তাহলে এখান থেকে আমরা জানি H+ পাই, আর কি পাই, OH- পাই, রাইট। আচ্ছা, এখানে যেটা হবে দেখো, এখানে যেটা হবে লেখো, এখানে CH3 লিখলাম, তারপরে CH লিখলাম, তারপরে এই ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে এখানে একটা হাত, আর এখানে হচ্ছে CH2। তাহলে দেখো এই ডাবল বন্ডটা যখন ভাঙবে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, এখানে H+ আর OH- আছে, তাহলে এখানে একটা H দাও, দিলাম, এখানে একটা OH দাও, দিলাম। তাহলে এটা কি হয়ে গেল দেখো, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত প্রোপানল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রোপানল, এই যে, ঠিক আছে, এই যে OH প্রোপানল। 3 নম্বর স্টেপ বা লাস্ট স্টেপে আমি তৈরি করে ফেলবো, দেখো লাস্ট স্টেপে আমি তৈরি করে ফেলতেছি, এই যে। তাহলে প্রোপানলটাকে নাও, CH3 নিলাম, তারপরে এখানে CH2 কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, CH2 নিলাম, তারপরে CH2 আবার CH2 নিলাম, তারপরে এই যে OH, এই যে OH,
এইটা এই প্রোপানলটাকে এখন কি করব, প্রোপানেলে কনভার্ট করবে। এর কারণে কি করতে হবে, আমাকে জাস্ট জাইমান অক্সিজেন অ্যাড করতে হবে, যে জাইমান অক্সিজেন, এবং সাথে প্রভাবক ইউজ করতে হবে। কি কি বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr27 আর সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে কি হবে দেখো, ব্যাপারটা মেকানিজমটা একটু বুঝো। এখানে কি হবে, এখানে একটু বুঝো। তাইলে তুমি এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে এই যে CH2 আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, আর এখানে OH-টাও চলে যাবে এই হাইড্রোজেনের সাথে। ভালো করে বুঝো ভাইয়া, একটু ভালো করে। CH3 CH2 CH2 OH ছিল, এই CH2 থেকে একটা হাইড্রোজেন বের হবে, আর এই হাইড্রোজেন যেটা বের হলো না, ওটার সাথে আবার OH এসে বিক্রিয়া করবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো, এখান থেকে একটা OH এসে ওই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো। তাহলে H এবং OH মিলে তৈরি করবে কি, পানি। লেখো পানি, H2 প্লাস প্লাস, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো, এখানে OH। হাইড্রোজেন বের হওয়াতে যে হাইড্রোজেনটা আর OH-টা মিলে তৈরি করলো কি, পানি। অবশিষ্ট কি থাকে দেখো, CH3 CH2 লেখো, অবশিষ্টগুলো লেখো। CH3 থাকে, CH2 থাকে লেখো, আর এখানে কি থাকে, CH, সরি এখানে হচ্ছে CH দেখছো। আর এই যে অক্সিজেনটা না, এই জাইমান অক্সিজেনটা এখানে ঢুকবে, এই জাইমান অক্সিজেনটা এখন ঢুকবে, ঢুকে CHO তৈরি করে ফেলবে, শেষ। এটাই হচ্ছে প্রোপানেল। প্রোপানেল খুব সহজ না, শেষ। জাস্ট কি হয়েছে, ইথানল এই প্রোপানল থেকে, এই প্রোপানলটা থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, বের হতে ওই OH-টাও বের হয়ে গেছে, এই হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করছে। এরপরে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলে এখানে কি থাকে, CH থাকে, এই যে CH, আগে ছিল CH2, একটা হাইড্রোজেন বের হলে CH, আর এই জাইমান অক্সিজেনটা এখন এই CH এর সাথে আসবে, এই যে, তাহলে CH তৈরি করলো, তাহলে প্রোপান, শেষ। তাহলে মাত্র 3টা স্টেপে আমি জানতে পারলাম কিভাবে অ্যালকাইন দেয়া থাকলে আমি অ্যালডিহাইডে রূপান্তর করতে পারবো। তো আমি নিয়েছিলাম প্রোপানল, সরি অ্যালকাইন হিসেবে আমি নিয়েছিলাম কি, প্রোপাইন। তাহলে প্রোপাইন থেকে আমরা তৈরি করলাম প্রোপানেল, ঠিক আছে, প্রোপাইন থেকে তৈরি করলাম প্রোপানেল। কয়টা স্টেপে, 3টা স্টেপে। ওকে ক্লাসে ভাই, আমরা যদি কখনো তোমার কোশ্চেনে অ্যালকাইন দেয়া থাকে এবং তোমাকে অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিডে রূপান্তর করতে বলে, তাহলে আমরা কিভাবে রূপান্তর করব সেটা দেখব। অ্যালকাইন হিসেবে থাকতে পারতো ইথাইন, থাকতে পারে প্রোপাইন, থাকতে পারে বিউটাইন। এখন এটাকে আমরা জৈব অ্যাসিডে কিভাবে কনভার্ট করব, এই অ্যালকাইন হিসেবে ধরো আমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিচ্ছি, ঠিক আছে, এই যে C C C 3টা কার্বন। তাহলে যেহেতু একটা অ্যালকাইন, তার মানে ট্রিপল বন্ড, এই যে ট্রিপল বন্ড, আর বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড। এখন এই কার্বনের একটা হাত হয়ে গেছে, বাকি 3টা হাত দাও, এই যে দিলাম। এই কার্বনের 4টা হাত হয়ে গেছে, এখানে একটা হাত দাও। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, আর এই জায়গাটাতে হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে প্রোপাইন, রাইট। তাহলে প্রোপাইনটাকে আমি লিখতে পারি এইভাবে, প্রোপাইনটাকে লিখতে পারি এইভাবে, যে CH3 C ট্রিপল বন্ড CH, এই যে প্রোপাইন। এখন এই প্রোপাইনটাকে কনভার্ট করতে হবে কিসে, জৈব অ্যাসিড, বা আমি ধরো এই প্রোপাইনটাকে নিব প্রোপানোয়িক অ্যাসিডে, কিসে, প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3 CH2 COOH, এই যে এটাতে নেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে। প্রোপাইনটাকে প্রোপানোয়িক অ্যাসিডে নেওয়ার আমার উদ্দেশ্য। তাহলে কয়টা স্টেপে আমি করতে পারি, এটা বেসিক্যালি আমি কয়টা স্টেপ দেখো। প্রথম স্টেপে আমি যেটা করব, স্টেপ বাই স্টেপ একটু লিখে নাও আগে। প্রথমে এই প্রোপাইনটাকে আমি হচ্ছে প্রোপিনে কনভার্ট করব, অর্থাৎ ডাবল বন্ড প্রোপিন, এই যে। এরপরে এই প্রোপিনটাকে আমি প্রোপানলে কনভার্ট করব, প্রোপানল। আর প্রোপানল যদি একবার পেয়ে যাই, তাহলে প্রোপানল থেকে আমি প্রোপানেলে যাব, প্রোপানল থেকে আমি প্রোপানেল, মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, প্রোপানেল, এই যে। এই প্রোপানেল একবার পেয়ে গেলে সরাসরি আমরা প্রোপানেল থেকেই প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি করতে পারবো, এই যে। প্রোপানেল থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করব, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে চলো আমরা ধাপে ধাপে এই 4টা ধাপই দেখে ফেলবো এখন। তাহলে শুধু প্রোপাইন নিব, এরপরে এটাকে প্রোপিনে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপে আমরা ওই প্রোপাইনটাকে নেই, ঠিক আছে, এই যে প্রোপাইনটাকে নেই, এই যে এই প্রোপাইনটাকে আমি প্রোপিনে কনভার্ট করব। তাহলে প্রথমে আমি প্রোপাইনটাকে নেই, CH3 C ট্রিপল বন্ড CH। তাহলে এটাকে আমি কি করব, হাইড্রোজেন সংযোজন দিব। মাথায় রাখতে হবে, এখানে কিন্তু নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা যাবে না প্রভাবক, এখানে ইউজ করতে হবে
প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট, তাই না? কেন? কারণ যাতে ডাবল বন্ড পর্যন্ত এটা সীমাবদ্ধ থেকে যায়, অর্থাৎ এখান থেকে ট্রিপল বন্ড থেকে যে ডাবল বন্ড পর্যন্ত স্টপ হয়ে যায়, আর সিঙ্গেল বন্ডে যাতে না যায়। নিকেল প্রভাবক ইউজ করলে কি হয় জানো? যে ট্রিপল বন্ডে ডাবল বন্ডে যায়, আবার ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে চলে যায় ধুপধাপ করে, ডাবল বন্ড পর্যন্ত স্টপ থাকে না। তাহলে এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে স্টপ রাখতে হয়। তাহলে যে ট্রিপল বন্ডটা ভাঙবে, ভেঙে যেটা হবে যে দেখো CH3 সি, এখানে CH, যে ট্রিপল বন্ড ছিল না, এখন কি ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে না? তাহলে দুই হাতে এই যে দুইটা হাইড্রোজেন ছিল, দেখছো? দুইটা হাইড্রোজেন যা বসবে, এই যে বসাও। তাহলে আমার তৈরি হয়ে গেল কি? প্রোপিন। তৈরি হয়ে গেল কি? প্রোপিন। এই যে প্রোপিন। এখন 2 নম্বর স্টেপে আসো। 2 নম্বর স্টেপ, এই প্রোপিনটার নাও, এই যে প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2। এটার সাথে আমি জাস্ট পানির সংযোজন করব এবং এখানে প্রভাবক হিসেবে নিব উচ্চ তাপ, উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে আমি কি পেয়ে যাব? প্রোপানলটা পেয়ে যাবো। এই যে 2 নম্বর স্টেপে আমি কি প্রোপিনটারে প্রোপানলে কনভার্ট করব। তাহলে এখন এই যে এখানে ডাবল বন্ডটা ভাঙবে, ডাবল বন্ডটা কি হবে? ভাঙবে। তাহলে এই যে CH3 ছিল আর এখানে CH ছিল, ডাবল বন্ডটা ভাঙলে এখন সিঙ্গেল বন্ড থাকবে, এই যে CH2। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা। তাহলে এই পানিটাকে ভাঙলে আমরা জানি, পানিটাকে ভাঙলে আমরা পাই H+ এবং OH-, তাই না? তাহলে একটা H যাবে এখানে আর OH- যাবে এই যে এই জায়গাতে, OH শেষ। তাহলে এই যে CH3 এটাকে সুন্দর করে লিখতে পারি, এখানে লিখতেছি, এটা হচ্ছে প্রোপানল। এটা নামটা আগে লিখে নেই, প্রোপানল। আর এটাকে তুমি যেভাবে দেখো সেভাবে লিখে দিচ্ছি সুন্দর করে। এই যে জাস্ট তুমি নিজেই লিখতে পারবা। এই প্রোপানলটাকে লেখো, এই যে প্রোপানলটা CH3 লিখবা, এরপরে এই যে CH2, এরপরে CH2, তারপরে কি? ওই যে OH, প্রোপানল তোমার। তাহলে এখন প্রোপানলটারে কিসে কনভার্ট করবো? প্রোপানেলে। তাহলে এটার সাথে জার্মান অক্সিজেন অ্যাড করো, এই যে জার্মান অক্সিজেন। এরপরে প্রভাবক নাও। প্রভাবক কি ইউজ করবা? প্রভাবক ইউজ করবা K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, K2Cr2O7 এবং কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং কি সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে কি হবে? তাহলে তোমার হচ্ছে এখানে অ্যালডিহাইডটা তৈরি হবে। অ্যালডিহাইডটা কেমনে তৈরি হয়? এর মেকানিজমটা দেখো। প্রথমে এখান থেকে কি হবে? এখানে একটা জার্মান অক্সিজেন আছে না? তাহলে যেটা হবে যে আগে এই OH-টা ভাগবে, এখান থেকে একটা H ভেঙে যাবে, তারপর এই H আর এই OH মিলে তৈরি করবে পানি। তাহলে আমি এখানে একটু সাইডে লিখে দিচ্ছি H2O, পানি। প্লাস কি বলছি বুঝছো? CH3 CH2 CH2OH ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা OH বের হবে। তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন বের হলো আর এখান থেকে একটা OH, H আর OH মিলে পানি তৈরি করলো, H। তাহলে এখানে কি কি থাকে এগুলো লেখো। CH3 লেখো, দেখলাম CH3, তারপরে CH2 লেখো, লিখলাম CH2। এরপরে এখানে CH2 ছিল, একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে CH থাকে, লেখো CH। আর এই যে জার্মান অক্সিজেনটা তখন অ্যাড হবে এই জায়গাতে, তাহলে এখানে হয়ে গেল O, এই যে CHO। তাহলে CH2 CHO, এটার নাম কি? প্রোপানেল। প্রোপানেল। তাহলে লাস্ট স্টেপ, এই প্রোপানেলটারে কি করব? প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট করব। তাহলে চলো করি। 4 নম্বর স্টেপ, এই প্রোপানেলটাকে নাও, CH3 CH2 CHO, এই যে CH3 CH2 CHO, এটার সাথে আবারও জার্মান অক্সিজেন, একই বিক্রিয়া, এবং এখানে ইউজ করবা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, প্রভাবক সেম, আর ইউজ করবা কি? সালফিউরিক অ্যাসিড। তাহলে পেয়ে যাবে তোমার প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে কি হবে? এই জার্মান অক্সিজেনটা জাস্ট এই কার্বনের মধ্যে কি হবে? অ্যাড হয়ে যাবে, মানে ঢুকে যাবে আর কি। তাহলে এখানে কি হয়? CH3 CH2 আর C, এই যে HO ছিল না, এই যে দেখো HO, তাহলে একটা অক্সিজেন ঢুকবে, তাহলে COOH হবে, এই যে শেষ। তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটার নামই হচ্ছে কি? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, বুঝতে পারছি আমরা? তাহলে পারবো না আমরা? ইনশাল্লাহ পারবো। তাহলে আমাদের যদি কখনো প্রোপাইন দেয়া থাকে, তাহলে আমি প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট করতে পারবো এই 4টা স্টেপে। আমাকে যদি ইথাইন দেয়া থাকে, ইথানোয়িক অ্যাসিডে যেতে পারবো। যদি বিউটাইন দেয়া থাকে, তাও বিউটানোয়িক অ্যাসিডে যেতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা অ্যালকাইন থেকে কিভাবে তোমার হচ্ছে জৈব অ্যাসিড
বা অর্গানিক অ্যাসিড কনভার্ট করছি সেটার ভিডিও। পরবর্তীতে আমরা আরেকটা জৈব যৌগ রূপান্তর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।